আজকের ক্লাসে আমরা গণতান্ত্রিক মনোভাব অধ্যায়টি পড়ব। এখানে আমরা শিখব কিভাবে সবাই মিলেমিশে মতামত দিয়ে সিদ্ধান্ত নিতে হয় এবং কেন অন্যের মতামতকে সম্মান করা জরুরি। চলো আনন্দের সাথে নতুন বিষয়টি শিখি ও বুঝে নিই। অধ্যায় 10 গণতান্ত্রিক মনোভাব। এক শিক্ষা প্রতিষ্ঠান। গণতন্ত্রের অর্থ জনগণের শাসন। আমরা প্রতিদিন বিভিন্ন রকম কাজ করি। এসব কাজ করতে আমাদের অনেক সময় নানা রকম সিদ্ধান্ত নিতে হয়। অন্যের মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে। আমরা কিভাবে গণতান্ত্রিক আচরণ করতে পারি তার একটি উদাহরণ পড়ি। শ্রেণীতে শ্রেণীনেতা নির্বাচন করা হবে। কারা শ্রেণীনেতা হতে ইচ্ছুক শিক্ষক জানতে চাইলেন। মোট 5 জন শিক্ষার্থী ইচ্ছা প্রকাশ করল। তবে শ্রেণীনেতা হবে মাত্র 2 জন। শিক্ষক তখন আগ্রহী শিক্ষার্থীদের নাম বোর্ডে লিখলেন। সব শিক্ষার্থীকে 2 টুকরা কাগজ দিয়ে বোর্ডে লেখা নামগুলো থেকে তাদের পছন্দের 2 জন শিক্ষার্থীর নাম 2টি কাগজে লিখে ভাঁজ করে বাক্সে রাখতে বললেন। এভাবে সবার মত দেওয়া শেষ হলে শিক্ষক কাগজগুলো খুলে গণনা করলেন। কার পক্ষে কতজন মত দিয়েছে তা বোর্ডে লেখা নামগুলোর পাশে লিখলেন। এভাবে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাকে করা হলো প্রথম শ্রেণী নেতা, আর যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে সে নির্বাচিত হল দ্বিতীয় শ্রেণী নেতা। সবার মতামত নিয়ে শ্রেণীনেতা নির্বাচিত হয়েছে বলে সবাই হাসিমুখে তাদেরকে বরণ করে নিল। নিচের কাজগুলো সহ বিদ্যালয়ে যেকোনো কাজে সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব ও গণতান্ত্রিক আচরণ করব। বিদ্যালয়ে যেকোনো কাজে আমরা সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এতে গণতান্ত্রিক মনোভাব গড়ে উঠবে। উদাহরণ: শ্রেণীকক্ষ সাজানো। ক্লাসরুম কিভাবে সাজানো হবে তা শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে আলোচনা করে ঠিক করা। কারা সাজাবে, কোথায় কি বসানো হবে তা সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া। ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন। কোন খেলাগুলো অনুষ্ঠিত হবে, কে কোন দলে খেলবে, কবে প্রতিযোগিতা হবে, এসব বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনা করে চূড়ান্ত করা। দলনেতা নির্বাচন। শিক্ষার্থীরা যে নেতাকে পছন্দ করে তার নাম ভোটের মাধ্যমে নির্বাচন করা। সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তকে মেনে নেওয়া। এসো বলি। পাশের পৃষ্ঠার উদাহরণটির আলোকে নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। 1. উল্লিখিত উপায়টি ভোট ছাড়া আর কোন উপায়ে সিদ্ধান্ত নেওয়া যেত? হাত তুলে মতামত জানানো। আলোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া। শিক্ষক নিজেই ঠিক করে দেওয়া। লটারির মাধ্যমে নির্বাচন করা। 2. অন্য উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করার ভালো ও খারাপ দিকগুলো কি হতে পারে? হাত তুলে সিদ্ধান্ত। ভালো দিক দ্রুত বোঝা যায় কে বেশি সমর্থন পেল। খারাপ দিক সবাই হাত তুলতে দ্বিধা করতে পারে, চাপ অনুভব করতে পারে। আলোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত। ভালো দিক সবাই মতামত দিতে পারে, একসাথে সিদ্ধান্ত হয়। খারাপ দিক সময় বেশি লাগে, সবাইকে একমত করানো কঠিন। শিক্ষক সিদ্ধান্ত দিলে ভালো দিক সহজ ও দ্রুত সিদ্ধান্ত হয়। খারাপ দিক শিক্ষার্থীদের মতামত নেওয়া হয় না, গণতান্ত্রিক মনোভাব তৈরি হয় না। লটারির মাধ্যমে সিদ্ধান্ত। ভালো দিক নিরপেক্ষ মনে হয়, কারো পক্ষপাত হয় না। খারাপ দিক যোগ্য বা জনপ্রিয় শিক্ষার্থী নির্বাচিত নাও হতে পারে। 3. গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ভালো দিকগুলো কি? সবার মতামতের মূল্য দেওয়া হয়। সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা মেনে নেওয়া হয়। ন্যায়সঙ্গত ও স্বচ্ছ সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সচেতন করে তোলে। কারো প্রতি অবিচার হয় না, সবাই খুশি থাকে। এসো লিখি। তোমাদের মাদ্রাসা বা স্কুলে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পদ্ধতি কী হবে তা লেখো। আমাদের মাদ্রাসা স্কুলে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। এজন্য সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি হবে গণতান্ত্রিক উপায়ে। প্রথমে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে আলোচনা করবে কোন কোন খেলা আয়োজন করা হবে। খেলাগুলোতে অংশগ্রহণ করতে আগ্রহী শিক্ষার্থীদের নাম তালিকাভুক্ত করা হবে। কারা কোন খেলায় অংশ নেবে, কোন দিন কোন খেলা অনুষ্ঠিত হবে, এগুলো আলোচনা করে চূড়ান্ত করা হবে। প্রয়োজন হলে ভোট বা হাত তোলার মাধ্যমে সবার মতামত গ্রহণ করা হবে। শেষে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। উপসংহার: এভাবে আলোচনা ও ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিলে সবার মতামতের মূল্য দেওয়া হবে এবং প্রতিযোগিতা ন্যায়সঙ্গত ও আনন্দমুখরভাবে সম্পন্ন হবে। আরও কিছু করি। যেকোনো বিষয়ে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ঘটনার অভিনয় করো। তোমার শ্রেণীতে সাম্প্রতিক সময়ের কোনো ঘটনাকে এর উদাহরণ হিসাবে বেছে নাও। বিষয়: শ্রেণীতে পিকনিকের আয়োজন। ঘটনার অভিনয়, রোল প্লে। শিক্ষক: তোমাদের শ্রেণীতে বার্ষিক পিকনিকের আয়োজন করা হবে। কোথায় পিকনিক করতে চাও তা নিয়ে সবাই মত দাও। শিক্ষার্থীরা: একজন বলল, আমরা জাতীয় উদ্যান যেতে চাই। আরেকজন বলল, আমরা নদীর ধারে যেতে চাই। আরও একজন বলল, চিড়িয়াখানা ভালো হবে। শিক্ষক: যেহেতু সবার মত আলাদা, এখন আমরা ভোটের মাধ্যমে ঠিক করব। ভোট গ্রহণ। সবাই কাগজে নিজেদের পছন্দের জায়গার নাম লিখে বাক্সে দিল। শিক্ষক কাগজগুলো গুনলেন।
ফলাফল ঘোষণা। জাতীয় উদ্যান সবচেয়ে বেশি ভোট পেল। শিক্ষক ঘোষণা করলেন, সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী আমরা জাতীয় উদ্যানে পিকনিক করব। শিক্ষার্থীরা সবাই হাসিমুখে সিদ্ধান্ত মেনে নিল। শিক্ষণীয় বিষয়, গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নিলে সবাই খুশি থাকে। কারও মতামত উপেক্ষা করা হয় না। ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়। ঘ যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। গণতন্ত্র বলতে কি বোঝায়? গ জনগণের শাসন। 2 বাড়ি ও কর্মক্ষেত্রে। বাড়িতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামত শোনা প্রয়োজন। নিচের কাজগুলো সহ বিভিন্ন কাজে পরিবারের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমরা যে খাবারটি খাব, উৎসব অনুষ্ঠানে যা করব, কিভাবে ঘর সাজাবো, পরিবারে গণতান্ত্রিক মনোভাব। কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মীদের সাথে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত। ফলে সকলে এর গুরুত্ব বুঝতে পারবে ও নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা আরও ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে পারবে। রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছেন। আমরা বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, কর্মক্ষেত্র সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। এর ফলে আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। মনে রাখতে হবে যে আমরা সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব ও পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল হব। বাড়িতে গণতান্ত্রিক মনোভাব। বাড়িতে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সবাই মিলে আলোচনা করা দরকার। এতে কারও মতামত উপেক্ষিত হয় না এবং পারিবারিক মিল বজায় থাকে। উদাহরণ, আমরা যে খাবারটি খাব, পরিবারের সবাই মিলে আলোচনা করে ঠিক করা। উৎসব অনুষ্ঠানে যা করব, কে কী দায়িত্ব নেবে, কোথায় অনুষ্ঠান হবে, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া। কিভাবে ঘর সাজাবো, সবাই নিজেদের মতামত দেবে, তারপর মিলেমিশে ঠিক করা। পরিবারে গণতান্ত্রিক মনোভাব। একে অপরের মতামতকে সম্মান করা, ভিন্ন মতকে সহ্য করা, সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নেওয়া, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। কর্মক্ষেত্রে গণতান্ত্রিক মনোভাব। সহকর্মীরা মিলে আলোচনা করে কাজের পরিকল্পনা তৈরি করবে। কার কী দায়িত্ব থাকবে তা আলোচনা করে বণ্টন করা হবে। কাজ করার নিয়ম কানুন সবার মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হবে। ক এসো বলি, তোমার বাড়িতে গণতান্ত্রিক আচরণের চর্চা হয় কিনা তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আলোচনার বিষয়, আমার বাড়িতে গণতান্ত্রিক আচরণের চর্চা হয় কিনা। আমাদের পরিবারে সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই মিলে আলোচনা করা হয়। যেমন, কোন খাবার রান্না হবে, কোথায় বেড়াতে যাওয়া হবে, উৎসবে কি করা হবে, এসব বিষয়ে সবাই মতামত দেয়। বড়রা ছোটদের মতামত শোনেন এবং মূল্য দেন। যদি কারো মত আলাদা হয়, তবে সেটাও গুরুত্ব সহকারে শোনা হয়। শেষে সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নেওয়া হয়। তাই বলা যায়, আমাদের বাড়িতে গণতান্ত্রিক আচরণের চর্চা হয়। খ এসো লিখি। তোমার পরিবারের সিদ্ধান্ত নেওয়ার একটি ঘটনা বর্ণনা করে তোমার একজন আত্মীয়ের কাছে চিঠি লেখো। প্রিয় মামা, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আমি এখানে সুস্থ ও আনন্দে আছি। আমি আপনাকে আমাদের পরিবারের একটি ঘটনার কথা বলতে চাই। সম্প্রতি আমরা বাড়িতে পারিবারিক ছুটির দিন কাটানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই মিলে আলোচনা করেছি কোথায় বেড়াতে যাওয়া হবে। বড়রা ছোটদের মত শুনেছেন। সবাই নিজেদের মতামত দিয়েছে। শেষে আমরা সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জাতীয় উদ্যান যাব। সবাই খুব খুশি হয়েছিল এবং আনন্দের সঙ্গে দিনটি কাটিয়েছিল। এই ঘটনা আমাদের পরিবারে গণতান্ত্রিক আচরণের ভালো উদাহরণ। আমরা সবাই একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং সবার মতামতকে গুরুত্ব দিয়েছি। আপনার শুভেচ্ছা ও দোয়া চাই। আপনার ভালো ভাগ্নি, শেখ তাইরাত মম। গ আরও কিছু করি। মনে করো, তোমার এলাকায় একটি নতুন রাস্তা তৈরি করা হবে, অথচ তোমরা প্রত্যেকেই আলাদা আলাদা জায়গায় রাস্তা চাও। এমন অবস্থায় কিভাবে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায় তা অভিনয় করে দেখাও। বিষয়, এলাকার নতুন রাস্তা নির্মাণ। ঘটনার অভিনয়, রোল প্লে। শিক্ষক, পরিচালক। আমাদের এলাকায় নতুন রাস্তা তৈরি হবে, কিন্তু সবাই আলাদা আলাদা জায়গায় রাস্তা চাইছে। এখন আমরা গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেব। প্রতিবেশীরা মতামত দিচ্ছে। একজন বলল, আমার বাড়ির সামনের জায়গায় রাস্তা হওয়া ভালো। অন্যজন বলল, আমার বাড়ির পাশে হলে সুবিধা হয়। আরও একজন বলল, স্কুলের সামনে হলে সবার জন্য সুবিধা হয়। আলোচনা। সবাই একে অপরের মত শুনল। সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা হলো। ভোট বা সমীক্ষা। শেষ পর্যন্ত সবাই কাগজে নিজেদের পছন্দের জায়গার নাম লিখে বাক্সে দিল। কাগজগুলো গণনা করে দেখানো হলো কোন জায়গার জন্য সবচেয়ে বেশি সমর্থন আছে। ফলাফল ঘোষণা। সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী রাস্তার স্থান ঠিক করা হলো। সবাই সিদ্ধান্ত মেনে নিল এবং খুশি হল। শিক্ষণীয় বিষয়, গণতান্ত্রিক উপায়ে আলোচনা করলে সবার মতামত শোনা হয়। সিদ্ধান্ত ন্যায়সঙ্গত ও স্বচ্ছ হয়। কারো প্রতি অন্যায় হয় না, সবাই খুশি থাকে। ঘ যাচাই করি।
নিচের কোনটির সাথে কোন গণতান্ত্রিক সিদ্ধান্ত জড়িত তা মিল করো। বাড়িতে, তোমার বাড়ি তুমি কিভাবে সাজাবে? কি খাওয়া হবে? কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রের অবস্থা। কী ধরনের দ্রব্য উৎপাদন করা হবে? রাজনীতিতে, সরকার নির্বাচন। মূল বিষয়গুলো। গণতন্ত্র কি? জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনার পদ্ধতিকে গণতন্ত্র বলে। এখানে সবার মতামতকে মূল্য দেওয়া হয়। গণতান্ত্রিক মনোভাবের বৈশিষ্ট্য: সবাইকে সমানভাবে দেখা, অন্যের মতামতকে সম্মান করা, ভিন্ন মতকে সহ্য করা, নিয়ম কানুন মেনে চলা, পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। গণতান্ত্রিক মনোভাব কেন প্রয়োজন? বিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষায়, পরিবারে মিলেমিশে থাকতে, সমাজে শান্তি বজায় রাখতে, রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার প্রতিষ্ঠায়। উদাহরণ: ক্লাসে খেলাধুলার সময় সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া, পরিবারে ভ্রমণে কোথায় যাবে তা আলোচনা করে ঠিক করা, স্কুলে নেতা নির্বাচন ভোটের মাধ্যমে করা। প্রশ্নোত্তর অনুশীলনের জন্য। ১. গণতান্ত্রিক মনোভাব বলতে কি বোঝায়? উত্তর: ভিন্নমতকে সহ্য করা, অন্যের মতামতকে সম্মান করা এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে। ২. গণতান্ত্রিক মনোভাব গড়ে তুলতে আমাদের কি কি গুণ থাকা দরকার? উত্তর: ধৈর্য, সহনশীলতা, ন্যায়বিচার, নিয়ম মেনে চলা ও পরামর্শ গ্রহণের মানসিকতা। ৩. বিদ্যালয়ে গণতান্ত্রিক মনোভাব কিভাবে প্রকাশ পায়? উত্তর: ক্লাসে নিয়ম মেনে চলা, সহপাঠীদের মতামতকে সম্মান করা, খেলাধুলায় সবার সিদ্ধান্ত মেনে নেওয়া ইত্যাদির মাধ্যমে। অল্প কথায় উত্তর দাও। ১. বিদ্যালয়ে এমন ২টি কাজের কথা উল্লেখ করো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিদ্যালয়ে শ্রেণীনেতা নির্বাচন এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নেওয়ার উদাহরণ। ২. বাড়িতে এমন ২টি কাজের কথা উল্লেখ করো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাড়িতে কি খাবার রান্না হবে এবং কিভাবে ঘর সাজানো হবে গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নেওয়ার উদাহরণ। ৩. বিদ্যালয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের 4টি ধাপ উল্লেখ করো। বিদ্যালয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের 4টি ধাপ। বিষয়টি সবাইকে জানাও, সবাইকে মতামত দেওয়ার সুযোগ দাও, মতামতগুলো গণনা বা আলোচনা করো, সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী সিদ্ধান্ত নাও। প্রশ্নগুলোর উত্তর দাও। ১. মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রের বিজয় কিভাবে অর্জিত হয়েছিল? উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে সংঘটিত হয়েছিল। পাকিস্তানি শাসনের অধীনে বাঙালি জনগণ দীর্ঘদিন নিপীড়নের শিকার হয়েছিল। তারা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার হারাচ্ছিল। এই অব্যবস্থার বিরুদ্ধে জনগণ শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল। মুক্তিযুদ্ধের মাধ্যমে মানুষ নিজের অধিকার ও স্বাধীনতার জন্য লড়ল। স্বাধীনতার পর জনগণ নিজস্ব সরকারের মাধ্যমে দেশ পরিচালনার অধিকার পেল। জনগণের ভোট ও মতামতের ভিত্তিতে সরকার গঠিত হওয়ার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হল। সংক্ষেপে বলতে গেলে, মুক্তিযুদ্ধ দেশের জনগণকে স্বাধীন করে গণতান্ত্রিক শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ দিয়েছিল। ২. কর্মক্ষেত্রে কিভাবে গণতন্ত্রের চর্চা করা যায়? উত্তর: কর্মক্ষেত্রে গণতন্ত্র চর্চা করার জন্য প্রথমে সকল স্তরের সহকর্মীর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা প্রয়োজন। যে কোনো নতুন কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন বা নিয়ম কানুন প্রণয়নের আগে সবাইকে মতামত জানানোর সুযোগ দেওয়া উচিত। বিভিন্ন মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে আলোচনা করা উচিত। শেষে সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই পদ্ধতিতে সিদ্ধান্ত ন্যায়সঙ্গত, স্বচ্ছ এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়। ফলে কর্মপরিবেশ আরও সক্রিয়, স্বচ্ছ ও সমন্বিত হয় এবং প্রতিষ্ঠান সঠিকভাবে তার সেবা প্রদান করতে পারে। ৩. তোমার পাড়ায় গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন কেন? উত্তর: আমাদের পাড়া বা এলাকায় গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন কারণ এতে সকলের মতামতকে সম্মান করা হয় এবং সবার অংশগ্রহণ নিশ্চিত হয়। যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করা হয়, যেমন কোথায় রাস্তা তৈরি হবে, কমিউনিটি অনুষ্ঠান কবে আয়োজন হবে, বা পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত কাজ, সেখানে সবাই স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে সিদ্ধান্তে অংশ নিতে পারে। গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্যাগুলো সহজে সমাধান হয়, ভুল সিদ্ধান্ত কম হয় এবং সবাই খুশি থাকে। এটি পাড়ার মধ্যে শান্তি, সমন্বয় ও সহযোগিতা বাড়ায়। এছাড়া গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আমরা নিজের দায়িত্বশীলতা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা গড়ে তুলি। ফলে আমাদের পাড়া একটি সুস্থ, ন্যায্য ও সমৃদ্ধ সম্প্রদায়ের উদাহরণ হয়ে ওঠে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।